ধরুন আপনি এমন এক পৃথিবীতে আছেন যেখানে নীরবতাই বাঁচার একমাত্র উপায়। একটি ভুল শব্দ নিয়ে আসতে পারে মৃত্যুর ছায়া। প্রজেক্ট সাইলেন্স মুভির এই ভয়াবহ শ্বাসরুদ্ধকর জগতে আজ আমরা আপনাদের নিয়ে যাব। রহস্য, উত্তেজনা আর শ্বাস আটকে রাখা ভয়ের গল্প। এই মুভি আপনাদের সামনে তুলে ধরেছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। চলুন আজকের এই ভিডিওতে আমরা মুভিটির প্রতিটি জট খুলে দেখব কিভাবে নীরবতার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আবিষ্কার করুন প্রজেক্ট সাইলেন্সের গোপন রহস্য। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমাদের একটি মিটিং দেখানো হয় যেখানে অনেক বড় বড় অফিসাররা বসে আছেন। আসলে 5 মাস ধরে সন্ত্রাসীরা অনেক লোককে বন্দী করে রেখেছে, এই কারণেই তারা তাদের মুক্ত করতে চায়। এখানে সিকিউরিটি সেক্রেটারিও উপস্থিত থাকে যে শীঘ্রই প্রেসিডেন্ট হতে চলেছে। সে সবার সামনে তার আইডিয়া শোনায় যে কিভাবে আমরা ওই বন্দীদেরকে মুক্তি করতে পারি। তার আইডিয়া কারো ভালো লাগে না, তখন তার সহকারী জ্যাক পুরো কথাটি ঘুরিয়ে দেয় এবং সবাইকে অসুস্থ করে। পরে সে বাড়ি আসে যেখানে তার মেয়েকে দেখানো হয় যে একজন র্যাপার হতে চায়, কিন্তু জ্যাক চায় যে তার মেয়ে এগিয়ে যাক, তাই সে তাকে তার আন্টির কাছে যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়, যার জন্য তাকে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করতে হবে। এখন পরের দিন সে তার মেয়েকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। পথে সে তার গাড়িতে পেট্রোল ভরাতে থামে। পেট্রোল পাম্পের কর্মী তার কাছে টাকা চায়, তাই জ্যাক তাকে তার কার্ড দেয়। কর্মী বলে, আমাদের কার্ড মেশিন খারাপ, আপনি আমাদের নগদ টাকা দিন। কর্মীর আচরণ দেখে জ্যাক তার প্রতি সন্দেহ করে। সে বলে, আমি টাকা এখানকার মালিককে দেব, এবং সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এখন যখন তারা পথে থাকে তখন রেডিওতে খবর আসে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যার ফলে ঘন কুয়াশা পড়তে পারে। যদি আপনি বাইরে থাকেন তাহলে গাড়ি সাবধানে চালানোর পরামর্শ দেওয়া হয়, কিন্তু জ্যাক এই খবরের প্রতি মনোযোগ দেয় না। অন্যদিকে এয়ারপোর্টে একজন অ্যাথলিটকে দেখানো হয় যে ম্যাচ খেলতে বাইরে যেতে চায়। তাকে বলা হয়, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হতে চলেছে, তাই আমরা আপনাকে উড়নের অনুমতি দিতে পারবো না। এরপর তাকে সেখান থেকে ফিরে যেতে হয়। ঠিক তখনই তার কাছে একজন বৃদ্ধা আসে যে তার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলা শুরু করে। আসলে এই মহিলার ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে। তখনই তার স্বামী আসে এবং তাকে সঙ্গে নিয়ে যায়। এরপর সে অ্যাথলিট তার সহকারীর সঙ্গে গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু যখন সে এয়ারপোর্টের ব্রিজের উপর থাকে সেখানে ঘন কুয়াশা পড়ে যায়, যার কারণে তারা খুব ধীরে ধীরে গাড়ি চালাতে থাকে। এখানেই আমরা জ্যাককে দেখি যে এখন এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছে। সে দেখে যে তার পাশ দিয়ে আর্মির দুটি গাড়ি চলে যাচ্ছে, যাদের মধ্যে আর্মির কুকুরও রয়েছে। এটা দেখে তার সন্দেহ হয় যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে যে এই কুয়াশায় ব্রিজের উপর খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং লাইভ স্ট্রিমও করছিল। ঠিক তখন তার গাড়ির দুর্ঘটনা ঘটে, যার ফলে অনেক গাড়ি এসে তার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। কুয়াশার কারণে কেউ সামনের কিছুই দেখতে পাচ্ছিল না, আর এখানে যানজট লেগে যায়। জ্যাকের ভাগ্য ভালো ছিল, এই দুর্ঘটনায় তার গাড়ির খুব বেশি ক্ষতি হয়নি। এখন সে গাড়ি থেকে বের হয়, তখন সে দেখে যে আর্মির দুইজন সৈনিক একজন ডাক্তারকে গাড়ি থেকে বের করে আনছে। ডাক্তার সৈনিককে বলল, গাড়ির ভেতরে যে কুকুরগুলো ছিল তুমি গিয়ে তাদের পরীক্ষা করো, আসলে তাদের গাড়িও দুর্ঘটনা হয়েছে। এরপর সৈনিকরা যখন কুকুরগুলোকে পরীক্ষা করার জন্য গাড়ির কাছে যায়, তারা দেখে কুকুরগুলো সেখানে নেই। তাদের একজন সৈনিক সাথী খুব গুরুতর আহত। সৈনিকরা এখন জ্যামারের সাহায্যে ব্রিজের আশেপাশে সব ফোনকে ব্লক করে দেয়। তারা সবার সিগন্যালকে জ্যাম করে দেয়, যার মানে হলো যে সেই কুকুরগুলো খুব বিপজ্জনক ছিল, তারা কোনো সাধারণ কুকুর নয়। এই সময় জ্যাকের মেয়েকে দেখানো হয় যে গাড়ি থেকে বের হয়, সে দেখে যে তার থেকে কিছু দূরে একটি কুকুর রয়েছে যা খুবই আক্রমণাত্মক। সে অদ্ভুতভাবে তার মাথা রেলিং এ ঠুকছে। জ্যাকের মেয়ে দেখে যে তার গলায় যে বেলটি রয়েছে তাতে 9 লেখা আছে। সে নিজের হাতে একটি বিস্কুট নিয়ে কুকুরটিকে 9 বলে ডেকে কাছে আনতে চেষ্টা করে। এখন কুকুরটি ধীরে ধীরে জ্যাকের মেয়ের কাছে আসতে থাকে, কিন্তু এর আগেই জ্যাক সেখানে এসে তার মেয়েকে বলে যে এটি বিপজ্জনক হতে পারে। তাদের দেখে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর জ্যাক তার গাড়ির কাছে আসে এবং দেখে যে দুইজন সৈনিক ডাক্তারকে কিছু বলছে। একই সময়ে ডাক্তার তার ল্যাপটপে একটি সফটওয়্যার চালু করে যা তাকে কুকুরগুলোর অবস্থান সম্পর্কে জানায়, কোন কুকুর কোথায় আছে। এখন জ্যাক তাদের কাছে প্রশ্ন করতে থাকে। তারা জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন জ্যাক তার সম্পর্কে তাদের জানায়, কিন্তু এখানে পরিস্থিতি খুবই খারাপ। সেই কুকুরটি হয়তো অত্যন্ত বিপজ্জনক, তাই জ্যাককে গাড়ির সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর জ্যাক ডাক্তারকে জিজ্ঞাসা করে, তুমি কে? যদি তুমি আমাকে সবকিছু না বলো তাহলে পরে তোমার সমস্যা হবে। ডাক্তার বলে, যতক্ষণ তুমি আমার সাথে আছো তুমি নিরাপদ। এখানে ডাক্তার তার সফটওয়্যারের মাধ্যমে সব কুকুরকে নিয়ন্ত্রণ করছিল। এরপর সে তার এক সৈনিককে কন্টেনারের কাছে পাঠায় এবং তার সফটওয়্যারের মাধ্যমে সব কুকুরকে ওই সৈনিকের উপর আক্রমণ করতে বলে। কুকুরগুলো সৈনিকের কাছে আসে এবং তার উপর আক্রমণ করে, কিন্তু সে সেফটি কিট পরে থাকায় একে একে সব কুকুরকে কন্টেনারের ভিতরে আটকে দিতে শুরু করে। কিন্তু E9 নামের কুকুরটিকে ডাক্তার নিয়ন্ত্রণ করতে পারছিল না। এটি একটি মেয়ে কুকুর যার মাথায় গভীর আঘাত লেগেছে, সম্ভবত এই কারণে এটি ডাক্তারের নিয়ন্ত্রণে আসছে না। সেখানে সৈনিক সব কুকুরকে কন্টেনারের ভিতরে বন্দী করে দেয়। এরপর একটি বিশাল হেলিকপ্টার আসে যা এই কন্টেনারটিকে নিয়ে যাবে। তখন এই পেট্রোল পাম্পের কর্মীও সেখানে এসে পৌঁছয়, যিনি জ্যাকের থেকে তার পেট্রোলের টাকা আদায় করতে তাকে অনুসরণ করে এখানে এসে পৌঁছেছে। তার সঙ্গে তার কুকুরও ছিল যে তার হাত ছুটিয়ে কন্টেনারের দিকে দৌড়তে শুরু করে যেখানে সব কুকুরকে বন্দী করা হয়েছে। সে কুকুরটির পিছনে দৌড়ায়, কিন্তু দুই সৈনিক তাকে ধরে ফেলে। এদিকে জ্যাককে দেখানো হয় যে ডাক্তারকে জিজ্ঞাসা
করে, আমাকে বলো এখানে কি হচ্ছে। ডাক্তার বলে প্রজেক্ট সাইলেন্স। জ্যাক কিছুই বুঝতে পারে না এবং আবারও প্রশ্ন করতে চায়, কিন্তু সৈনিকরা তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই জ্যাকের মেয়ে পেট্রোল পাম্পের কর্মীর কুকুরটিকে দেখতে পায়। সে দৌড়ে তার কাছে গিয়ে কুকুরটিকে কোলে তুলে নেয়। সোলজার তাকে এমন করতে বাধা দেয়, কিন্তু জ্যাক বলে যে আমার মেয়েকে কেউ হাত দেবে না। আসলে জ্যাকও অনেক বড় পদে আছে, তাই সোলজার তার কথা মানতে বাধ্য হয়। ডাক্তার নয়কে নিয়ে খুব চিন্তিত থাকে, কারণ সে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন যে হেলিকপ্টারের সোলজাররা রয়েছে তারা বলছে আমরা কন্টেনার নিয়ে এখান থেকে যাচ্ছি, আমরা নয়কে নিতে পরে আসবো। তখন এখানে একজন সোলজারের হাতে একটি চিপ পড়ে, যা নয়ের মাথার ভিতরে ছিল। নয় তার মাথা ঠুকে সেই চিপ বের করে ফেলেছে এবং এর জন্য ডাক্তার তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ এই চিপের মাধ্যমে সেই কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং এখন তারা হেলিকপ্টার থেকে সেই কন্টেনারটি তোলার কাজ শুরু করে, কিন্তু কন্টেনারটি নিয়ে যাওয়ার আগে নয় হেলিকপ্টারের ভিতরে ঢুকে সমস্ত সোলজারদের মেরে ফেলে। এর ফলে কুকুর ভর্তি কন্টেনারটি নিচে পড়ে যায় এবং হেলিকপ্টারও দুর্ঘটনায় পড়ে। এটা দেখে ডাক্তার ভয় পেয়ে যায় এবং এখন সে কোনো কুকুরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার ল্যাপটপে একটি এরর শো করে, যার পর সে দেখে টার্গেট 116, অর্থাৎ সেই কুকুরগুলো টার্গেট 116 মানুষকে মারা, যারা সবাই এই ব্রিজে আটকে পড়েছে। কন্টেনারের ভেতর থেকে এখন সব কুকুরগুলো বেরিয়ে আসে, যারা মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। একটি কুকুর ডাক্তারের উপর আক্রমণ করে, যার ফলে তার ল্যাপটপ তার হাত থেকে পড়ে যায়। কুকুরটি ডাক্তারকে মেরে ফেলতে চায়, কিন্তু জ্যাক তাকে রক্ষা করে। সবাই এখন গাড়ি নিয়ে এখান থেকে বের হতে চায়, কারণ কুকুরগুলো সবার উপর হামলা করছে। তখন তারা দেখে যে পেট্রোল অটেন্ডেন্ট সেখানে আটকে পড়েছে। তারা তার জন্য এবং তার কুকুরের জন্য গাড়ির ডিগ্গি খুলে দেয় এবং কুকুরটি গাড়ির ডিগ্গির ভেতরে চলে আসে, কিন্তু তারা ব্রিজ থেকে বের হতে পারছে না, কারণ হেলিকপ্টারের দুর্ঘটনার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। এই কারণে জ্যাককে গাড়ি থামাতে হয় এবং এখন সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, মোকে বলো প্রজেক্ট সাইলেন্স কি। ডাক্তার জানায়, আমরা কিছু কুকুরকে আমাদের ল্যাবে তৈরি করেছি, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা এই কুকুরগুলোকে তৈরি করেছিলাম যাতে যখনই প্রাকৃতিক দুর্যোগ হয় এবং মানুষ মাটির নিচে এবং অন্যান্য স্থানে আটকে পড়ে, তখন তারা তাদের আওয়াজ শুনে তাদের সাহায্য করতে পারে। কিন্তু আমাদের বিদেশ থেকে অনেক অর্থায়ন পাওয়া গেছে, তারা চেয়েছিল যে আমরা এগুলোকে আরো শক্তিশালী তৈরি করি, যাতে এই কুকুরগুলো যুদ্ধে ব্যবহার করা যায়। আমরা ঠিক তাই করছিলাম, আমরা তাদের অনেক শক্তিশালী করেছি, কিন্তু দ্রুতই আমাদের উপলব্ধি হয় যে এগুলো খুব বিপজ্জনক। তারা সহজেই মানুষের শিকার করতে পারে এবং এর ফলাফল ভুল হতে পারে। এজন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই সমস্ত কুকুরগুলোকে মেরে ফেলবো এবং আজ আমরা তাদের মারতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই গাড়ির একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে সবাই মুক্ত হয়ে যায়। এখানে ব্রিজে অনেক মানুষ আছে যারা বেঁচে আছেন, তারা সবাই একটি বাসে চলে যায় এবং সেখানে লুকিয়ে পড়ে। সেখানে জ্যাক তার বসকে অর্থাৎ সিকিউরিটি সেক্রেটারিকে কল করে, যিনি আগামী সময় প্রেসিডেন্ট হতে পারেন, এবং তাকে জানায় আমরা সবাই এখানে ব্রিজে আটকে আছি, আমাদের এখান থেকে বের হতে হবে, আমাদের বাঁচানোর জন্য কোনো দল পাঠাও। সাথে তিনি বলেন, আপনারা কি প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে জানেন? তারা বলেন, আমাকে এখনই জানতে হলো। তোমাদের সামনে যে ট্রাকটি আছে তাতে বিষাক্ত গ্যাস রয়েছে, যা কখনো বিস্ফোরিত হতে পারে। সবাই তাদের মুখে কাপড় বেঁধে ফেলে এবং এখান থেকে বের হয়ে সেই বাসের ভিতরে চলে যায়। যে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছিল তা এখনো ব্রিজের তারগুলোর উপর ঝুলছে এবং এখন এটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়, ফলে ব্রিজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিজ এখন একদিক থেকে ভেঙে গেছে। তিনি জ্যাককে জানান যে এই কুকুরগুলি খুবই বিপজ্জনক, এটি কখনো তার শিকারকে জীবিত ছাড়ে না। আমি তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি, কিন্তু এর জন্য আমাকে আমার ল্যাপটপের প্রয়োজন। ঠিক সেই সময় বাইরের দিক থেকে লোকেদের উপর কুকুরগুলো আক্রমণ করে। হ্যাঁ, কিন্তু জ্যাকের একটি মেয়ে রয়েছে। জ্যাক বাইরে গিয়ে তার মেয়েকে বাঁচিয়ে বাসে লুকিয়ে পড়ে, যেখানে আরো কিছু বেঁচে থাকা লোক রয়েছে যারা সকলেই সেই কুকুরগুলো থেকে লুকিয়ে রয়েছে। সেখানে ডাক্তার এবং পেট্রোল অ্যাটেন্ডেন্ট আছে, যিনি সকলকে জানিয়ে দিচ্ছিলেন যে প্রজেক্ট সাইলেন্স কি এবং এই কুকুরগুলি কতটা বিপজ্জনক। এখানে ডাক্তার সবাইকে জানান যে বাইরের যে কুকুরগুলো রয়েছে সেগুলো সবাই নয়ের ক্লোন। আমরা নয়কে বিপজ্জনক করে তুলতে তার চোখের সামনে তার সন্তানদের হত্যা করেছিলাম, যে কারণে সে মানুষের প্রতি ঘৃণা করে এবং এখন মানুষকে হত্যা করে তার সন্তানদের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। এরপর তারা আগুন জ্বালিয়ে বাইরে আসে, যেখানে জ্যাক রেডিওতে তার বসকে কল করে এবং বলে যে আমরা বাসের দিকে যাচ্ছি, যাতে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তুমি আরেকটি দল পাঠাও এবং যখন কুকুরগুলো আমাদের পিছনে আসবে তখন তুমি তাদের গুলি করে মেরে ফেলো। তার বস বলে যে আমি এটা করতে পারবো না, মিডিয়াও এটি কভার করবে, যার পর তারা আমাদের প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে জানতে পারবে। জ্যাক বলে যে এখন তুমি চাইলেও এটি লুকোতে পারবে না, কারণ এখানে যত লোক আছে তারা সবাই প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে জানে। আসলে তার বস চায় না যে কেউ প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে জানুক, কারণ তার দল এই প্রকল্পটি অনুমোদন করেছিল এবং যদি সবাই জানতে পারে তবে তার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই থেকে যাবে। কিন্তু এখন সে জানে যে এটি ইচ্ছা করলেও লুকোতে পারবে না। এদিকে সবাই বাসে পৌঁছে যায়, কিন্তু তখনই কুকুরগুলো তাদের উপর আক্রমণ করে। কিন্তু পেট্রোল অ্যাটেন্ডেন্ট তার মুখের ভেতরে পেট্রোল ঢেলে সেই পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সমস্ত কুকুরকে তাড়িয়ে দেয়। এরপর তারা বাসে উঠে দেখে যে বাসের চাবি নেই, কিন্তু পেট্রোল অ্যাটেন্ডেন্টের কাছে একটি চাবি থাকে, যা দিয়ে সে বাসটি চালু করে। সবাই খুশি হয়েছে এখন তারা এখান থেকে বেঁচে যাবে। এদিকে জ্যাকের বসকে দেখানো হয় যে সে চায় না কেউ এই প্রকল্প সম্পর্কে জানুক, কারণ তাকে যে কোনো মূল্যে প্রেসিডেন্ট হতে হবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে ব্রিজে আটকে
পোড়া লোকদের বাঁচানোর জন্য সে কোনো দল পাঠাবে না, যাতে সবাই সেখানে মারা যায় এবং প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে কেউ কিছু জানতে না পারে। এদিকে জ্যাক পুরো দল নিয়ে সেখানে পৌঁছে যায় যেখানে স্নাইপারদের থাকার উচিত ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর সে ডাক্তারকে বলে যে তুমি নিচে যাও এবং কুকুরগুলোর মনোযোগ অন্যদিকে সরাও, কিন্তু তখনই তার মেয়ে বলে যে না, আমাদের এটা করা উচিত নয়, আমরা কুকুরগুলোকে বাসের ভিতরে আটকে রাখার জন্য একটি ফাঁদ তৈরি করতে পারি। এরপর তারা বাসের দরজা খুলে দেয় এবং সবাই বাসের ডিগ্গির ভিতরে লুকিয়ে পড়ে এবং এখন একে একে কুকুরগুলো বাসের ভিতরে আসে এবং যখন কুকুরগুলো বাসের ভিতরে আসে তখন তারা দড়ি টেনে দরজাটি বন্ধ করে দেয় যাতে সমস্ত কুকুর বাসের ভিতরে আটকে পড়ে এবং এখন তারা ডিগ্গি থেকে বেরিয়ে আসতে শুরু করে। এখানে সেই বৃদ্ধ মহিলা ছিলেন যার মানসিক অবস্থা ঠিক ছিল না, তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তার মৃত্যু হয়। তার স্বামী বলে যে আমি আমার স্ত্রীর সাথেই থাকবো। সবাই বাইরে চলে আসে এবং এখন কুকুরগুলো ডিগ্গির ভিতরে আসার চেষ্টা করছে, কিন্তু সেই বৃদ্ধ লোকটি নিজেকে উৎসর্গ করে ডিক্কির দরজাটি বন্ধ করে দেয়, যার ফলে কুকুরগুলো ডিক্কির ভিতরে আসতে পারে না। সবাই বাইরে চলে আসে। তাদের দুজনের মৃত্যুর কারণে সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা সবাই ব্রিজের শেষ অংশে পৌঁছে যায়, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাঁচানোর জন্য কোনো দল আসেনি। এখন ডাক্তার জ্যাককে জানায় যে প্রজেক্ট সাইলেন্স শুরু করার লোকটি আর কেউ নয়, বরং তোমাদের বস। সে এটা করছিল যাতে সে ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তহবিল পেতে পারে। জ্যাক বুঝতে পারে যে এখন তার বস তাদের বাঁচানোর জন্য কোনো দল পাঠাবে না, সে চায় যে সবাই মারা যাক। তাই তারা সিদ্ধান্ত নেয় যে পেট্রোল অ্যাটেন্ডেন্টের ট্রাক দিয়ে সবাই এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার চাবিটিও গাড়ির ভিতরে থাকে। ডাক্তার তার ল্যাপটপটি খুঁজে পায় এবং বলে যে আমি কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমাদের তার জন্য একটি লক্ষ্য তৈরি করতে হবে যা খুবই বিপজ্জনক কাজ, এতে সেই ব্যক্তির জীবনও যেতে পারে। জ্যাক বলে যে আমি এই কাজটি করব। সে লক্ষ্য হতে প্রস্তুত হয় এবং এখন সে তার ল্যাপটপটি চালু করে, তারপর কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং জ্যাককে তার লক্ষ্য বানায়। জ্যাক নিজেকে খাঁচার ভিতরে বন্ধ করে দেয়। তাদের সাথে থাকা অ্যাথলেটিক গল্ফ বল দিয়ে বাসের কাজ বারবার আঘাত করে থাকে, যার ফলে কাজটি দুর্বল হয়ে যায় এবং কাজ ভেঙে সমস্ত কুকুর বাইরে বেরিয়ে আসে। তারা সেই দিকে যায় যেখানে খাঁচার ভিতরে জ্যাক আছে। তারা খাঁচার উপর আক্রমণ করছে এবং ঠিক এই সময় তাদের সাথে থাকা পেট্রোল অ্যাটেন্ডেন্ট বাসের ভিতরে গিয়ে চাবি বের করে, কিন্তু সে জানে না যে বাসের ভিতরে 9 নামের একটি কুকুরও আছে যাকে ডাক্তার নিয়ন্ত্রণ করতে পারে না। এখন সে তার জীবন বাঁচানোর জন্য দৌড়তে শুরু করে। কুকুরটি তার পেছনে ধাওয়া করে, কিন্তু তার উপর আক্রমণ করার পরিবর্তে কুকুরটি ডাক্তারের উপর আক্রমণ করে, কারণ তার কারণেই তার সন্তানদের মৃত্যু হয়েছিল। কিন্তু এখন ব্রিজটি ভেঙে পড়তে শুরু করে, যার ফলে খাঁচার সাথে অনেক কুকুরও নিচে পড়তে শুরু করে। নয় তাদের বাঁচানোর জন্য যায়। এদিকে পেট্রোল অ্যাটেন্ডেন্ট তার ট্রাক নিয়ে আসে। এরপর জ্যাকের মেয়ে তার ট্রাকে টো করা তারটি খাঁচার সাথে সংযুক্ত করে। এখন পেট্রোল অ্যাটেন্ডেন্ট খাঁচাটি টেনে তার গাড়ির সাথে এই জায়গা থেকে বের করে নিয়ে যায়। ব্রিজটি ক্রমাগত ভেঙে পড়েছে, যার ফলে অন্যান্য কুকুরের সাথে 9 নামের কুকুরটিও সমুদ্রে পড়ে যায়। জ্যাক এবং বাকিরা বেঁচে যায় এবং তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে যেখানে মিডিয়া, পুলিশ সবাই তাদের অপেক্ষা করছে। এখানে জ্যাকের বস উপস্থিত থাকে। জ্যাক তার কাছে গিয়ে তাকে একটি জোরালো ঘুষি মারে। এরপর সে ডাক্তারের সাথে মিলে মিডিয়াকে জানায় যে প্রজেক্ট সাইলেন্স কি ছিল এবং এর পিছনে তার বস ছিল যে ভবিষ্যতে প্রেসিডেন্ট হতে চলছিল। তার বস বুঝতে পারে যে তার সব গোপন কথা ফাঁস হয়ে গেছে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে সমুদ্রের তীরে নয়কে দেখানো হয় যে সে তার ক্লোনকে বাঁচিয়ে রাখে। তার চোখে আর রাগ নেই, হতে পারে যে এখন সে আর মানুষের উপর আক্রমণ করবে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।